হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত পুনমের গল্পতে। আজকে পুনমের গল্পটা হবে তো জন্মাষ্টমী নিয়ে। তোমরা দেখে বুঝতেই পারছো, জন্মাষ্টমীটা এবছর 2025 সালে পড়েছিল 16ই অগস্ট, মানে ঠিক আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবসের পরের দিন। সো এই ভিডিওটা তো ওই দিনই করা, কিন্তু এই যা সারাদিন বাড়িতে পুজো কাজ এইসব কারণে আমার পোস্ট করা হয়নি। তো আমি ভিডিওটা পোস্ট করছি 17ই অগস্ট 2025-এ, তোমরা এটা দেখতে পাচ্ছ। সো এবছর জন্মাষ্টমীতে আমি আছি আমার মা বাবার বাড়িতে, মানে বনগাঁতে। তো মেয়ে হওয়ার পরেই প্রথম জন্মাষ্টমী আমি বনগাঁয় কাটাচ্ছি, নাহলে মোটামুটি প্রতি বছর আমার শ্বশুরবাড়িতে আমি থাকি এবং সেখানে জন্মাষ্টমীটাই কাটাই। জন্মাষ্টমীতে যেটা জন্মাষ্টমী ছাড়া হয় না, যে দুটো জিনিস ছাড়া, একটা হচ্ছে এই মাখন আর মিছরি, গোপাল নাকি খুব ভালোবাসেন, আর একটা হচ্ছে তালের বড়া। এই দুটো ছাড়া ছোটোবেলা থেকে আমরা জানতাম জন্মাষ্টমী হয়ই না, ঠিক আছে। সো জন্মাষ্টমীতে মা সকালবেলা উঠে যথারীতি গোপালকে, লোকনাথ বাবাকে, লোকনাথ পুজো হয় আজকের দিনে সবাই জানে, যথারীতি শুরু করেছেন পুজো। এই যে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, উঠে যথারীতি দাদুভাইয়ের কোলে উঠে গেছে এবং ওখানে দাঁড়িয়ে সকালের পুজোটা দেখছে। জন্মাষ্টমীতে যেহেতু আমরা মোটামুটি, আমার মা 3 বার দেন, 3 থেকে 4 বার আর কি গোপালকে খাবার দেওয়ার চেষ্টা করেন। তো এটা সকালের, একদম সকালবেলা 9টার সময় এই পাঠটা হচ্ছে আর কি, 9টা সাড়ে 9টার সময়। এরপর মা ভোগ রান্না করবেন দুপুরের, তারপর সেগুলো দেওয়া হবে। আস্তে আস্তে ভিডিও যত এগোবে তোমরা সবই দেখতে পাবে। আর সাজানোটা কেমন হয়েছে তোমরা যদি মানে তোমাদের ইচ্ছা হয় কমেন্টে জানিও। সাজিয়েছে কিন্তু আমার বাবা, মানে আমার বাবা বরাবরই খুব সুন্দর সাজায়, কনসেপ্ট খুব ভালো। তো বাবা এই টোটাল যেটুখানি দেখছো, মানে বাইরের সাজানোটা এবং ব্যাকড্রপটা, এটা সবই বাবা সাজিয়েছে। আর ঠাকুরকে সাজিয়েছে হচ্ছে আমার মা, মানে ঠাকুরকে ফুল দিয়ে সব কিছু দিয়ে সাজিয়েছে আমার মা। এই যে যথারীতি মেয়েকে আমি স্নান করিয়ে দিয়েছি। আচ্ছা, জন্মাষ্টমী বলে ওকে একটু তাড়াতাড়ি আমি স্নানটা করিয়ে দিলাম। আর ওকে একটা খুব সুন্দর হালকা মিষ্টি বাসন্তী রঙের জামা পরিয়েছি, বিকজ কৃষ্ণের রঙ হচ্ছে হলুদ, বাসন্তী এই ধরনের আর কি। তো আমার ইচ্ছে ছিল যে মেয়েকেও, অনেকে আমাকে, আমার দিদি আমায় বলছে তুই ওকে কৃষ্ণ সাজাসনি কেন। আমি বললাম যে প্রথম বছর ওকে আমি কৃষ্ণ সাজিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে যখন আমি ছিলাম, কিন্তু প্রত্যেক বছর কৃষ্ণ সাজানো একটা বাচ্চাকে, তার মধ্যে জন্মাষ্টমীর দিন যা গরম পড়েছিল, আই থিঙ্ক যারা দেখছো তারা জানো যে বিশেষত বনগাঁতে তো মানে মারাত্মক গরম ছিল, আমি অন্য জায়গায় বলতে পারবো না। মানে মানে আকাশে রোদের তেজ যা ছিল, মারাত্মক গরম। তো আমার মনে হচ্ছিল যে বেকার আমি আমার মেয়েটাকে কষ্ট দেব কৃষ্ণ সাজিয়ে, সেটা আমার মনে হয়নি। হ্যাঁ, আসছে বছর আর একটু বড় হবে, তখন যদি ও সাজতে চায় এবং আমার যদি মনে হয় হ্যাঁ ওকে সাজাবো, তাহলে সাজাবো। প্রথম বছর সাজিয়েছিলাম, সেই ছবিও আমার ফেসবুক প্রোফাইলে আছে, তোমরা যদি কারোর মনে হয় দেখতে পারো। আর এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, স্নান করে এসেই ঠাকুর নমো করলো। ওর বেশি, যেটা ওর বয়সে সব বাচ্চাদের একটা টেন্ডেন্সি থাকে, এবং যার পুজো আজকে আমরা করছি জন্মাষ্টমীতে গোপাল, তারও ছিল যে ঠাকুরকে কিছু খেতে দিলে বা কাউকে কিছু খেতে দিলে সেই খাবারের দিকে একটা নজর থাকে, বিশেষত আমার মেয়ের আছে, অন্য বাচ্চাদের আমি বলতে পারবো না। তাই ও সকালের প্রসাদটার থেকে একটুখানি মুখে দিয়েছে। এবারও অপেক্ষা করছে, যে দিদুন রান্না করছে সেটাও দেখে এসছে, এবার এখানে খেতে দেবে। এবং সাজানোটা দেখছে, ঠাকুরকে স্নান করে এসে ঠাকুরকে নমস্কার করলো। তো এরকম সবার বাড়িতেই ছোটোখাটো বাচ্চা থাকলে তো জন্মাষ্টমী আনন্দটা আর আলাদা মাত্রা পায়, কারণ গোপালকে নিয়ে আমরা পুজোটা করি, উদযাপন করি। তাই প্রত্যেকের বাড়িতে যদি গোপাল থাকে, এবং গোপালের সেন্সটা শুধুমাত্র নাতি বা ছেলের না, গোপাল সেন্স মানে হচ্ছে সন্তান, মানে সেটা মেয়েও হতে পারে। এবার সেই জন্যেই তো সন্তান থাকলে, ছোট বাচ্চা থাকলে তার থেকে বেশি আনন্দের কিছু হতে পারে না। এই যে মায়ের যথারীতি রান্না কমপ্লিট, মা সব একা হাতে করছে, সকালের থেকে শুরু হয়েছে। এই যে আমাদের দুপুরের গোপালকে যা দেওয়া হলো তোমরা দেখতে পাচ্ছ, ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, আলু ফুলকপির তরকারি, আলু পনিরের তরকারি, পায়েস ছাড়া তো কোনো জন্মদিনই হয় না আমাদের হিন্দু বাঙালি ঘরে। তো পায়েস, আর সকালে 5 রকম মিষ্টি ছিল, হচ্ছে তালের বড়া ছিল, এগুলো তো তোমরা দেখেইছো ভিডিওতে। এই যে মেয়েকে যথারীতি আমি দাঁড় করিয়ে দিয়েছি। আগের জামাটা জল খেতে গিয়ে ভিজিয়ে ফেললেন উনি, তারপর আমাকে আবার জামা চেঞ্জ করতে হলো। এবার আর একটা নতুন জামা পরে উনি এসছেন, এসে এবার চেয়ারের ওপর উনি দাঁড়াবেন না, উনি যথারীতি আমি ভিডিও করছি আমার কোলে ওনা করতে হবে। এবং তারপরে তার স্পেশাল ব্যাপার যেটা, সেটা হচ্ছে গোপালকে এবং লোকনাথ বাবাকে মানে খাবার দেওয়া হয়েছে, সেটা দেখে শি ইজ ভেরি মাচ এক্সাইটেড। সো মানে সে কতক্ষণে খাবারটা খাবে, এটাই, মানে খায় তো না, জাস্ট একটুখানি কিউরিওসিটি যে মুখে দিয়ে দেখবে জিনিসটা কী।
দেখতে দেখতে দুপুরে আরতি শুরু হয়ে গেল এবং আমি বসেছি। আমি কোনো বছর ব্রত কথা পাঁচালি আমি পড়া হয় না আমার, তো এবছর এই বাড়িতে আছি। তো মা যবে থেকে জন্মাষ্টমী পুজো করা শুরু করেছেন তবে থেকে কৃষ্ণের একটা ব্রত কথা, জন্মাষ্টমী ব্রত কথা হয়, সেইটা মা পাঠ করেন। তো আমি বললাম, মা এবছর যখন আমি এখানে আছি তো ব্রত কথা পাঠটা আমি করি। তো মা বলে, হ্যাঁ করো। তো আমার মেয়ে যথারীতি দিদুনের পাশে চেয়ারে দাঁড়িয়ে পড়েছে এবং যথারীতি দেখছো তোমরা ও কী করছে। ওর মামা ওকে কপালে একটা চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে। আর এই হল আমার ব্রতকথা পাঠ শুরু। এই ব্রতকথা পাঠ আমি এই প্রথম জন্মাষ্টমীতে করছি। আর যারা ব্রতকথা পাঠ করো তারা আমাকে কমেন্টে জানাতেই পারো যে জন্মাষ্টমীতে তোমরা কেউ ব্রতকথা যেটা জন্মাষ্টমী সেটা তোমরা পাঠ করো কি না। ব্রতকথা কিছুই না, কৃষ্ণের জন্মের যে গল্পটা সেটাই, কিভাবে তার জন্ম হয়েছিল, কেন হয়েছিল এবং কিভাবে সে কারাগার থেকে নন্দরাজা এবং দেবকীর ঘরে, যশোদার ঘরে আসে, সেইভাবে এইটাই হচ্ছে ব্রতকথা। তো এইটা তোমরা দেখতে পাচ্ছ। এবার এই ঠাকুরের সাজানো ব্রতকথা পাঠ চলছে। মা যথারীতি এবার অঞ্জলি দেবে। এবার আমি সেই অঞ্জলি মন্ত্র আমিও দিলাম। সবাই আমরা আমাদের মতো করে ঘরোয়াভাবে একটু অঞ্জলি দিলাম, গোপালের পায়ে, লোকনাথ বাবার পায়ে ফুল দিলাম। তো সেই মন্ত্র পাঠ চলছে, সেটাও বই দেখে দেখে আমি বলছি, ওরা আমারটা শুনে বলছে। মানে আপাতত আমি হলাম এই জন্মাষ্টমী স্পেশাল টেম্পোরারি পুরোহিত মশাই, যেটা আমার মনে হলো। যাই হোক, এটা মজা একটা। তো সবাই মিলে এই ঘরোয়াভাবে পুজোটা করছি, তারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করছি, কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। বারবারই বলি যে ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল পুনমের গল্প, ফেসবুক প্রোফাইল পুনমের গল্প, হ্যাশট্যাগ পুনমের গল্প। এটা তুমি ফেসবুক প্রোফাইল পুনম ঘোষ গুহ, আর আমার এই ব্লগটা আমি শেয়ার করি হ্যাশট্যাগ পুনমের গল্প বলে। অতএব সেটা ভালো লাগলে শেয়ার করো। কমেন্টে জানিও কার কার বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে এবং তোমরা কে কীভাবে জন্মাষ্টমী পুজো পালন করছো। এবং স্বাভাবিক, জন্মাষ্টমীটা ভীষণ আনন্দের আমাদের সবার কাছে। আর এই হচ্ছে দুপুরের আরতি হচ্ছে। এরপর আরেক পোস্ত হবে, সেটা সন্ধ্যার আরতি, সন্ধ্যাবেলায়। এবং সন্ধ্যাবেলায় গোপালকে কী দেওয়া হচ্ছে সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব। জন্মাষ্টমী হয়ে গেল, এবার দেখতে দেখতে মার আসার সময় হয়ে যাচ্ছে, মানে মা দুর্গা। আমাদের দুর্গা পুজো আর বেশি দিন নেই, ম্যাক্সিমাম 1 মাস থেকে কিছুদিন বেশি আর কি, 1 মাস এই 7-8 দিন মতো বাকি আছে পুজো আসতে। তো সবাই আমরা এক্সাইটেড। কৃষ্ণ পুজো দিয়ে শুরু হলো, এবার পরপর সব আসবে। এরপরে গণেশ চতুর্থী আছে, বিশ্বকর্মা পুজো আছে, তারপরে একলাস মায়ের পুজো, তারপরে কালী পুজো, ভাইফোঁটা। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ এবং অনুষ্ঠানে ভরা জীবন। তো সবাই সুস্থ থাকো, সবাই হাসি মুখে থাকো। আর চারপাশের অবস্থাটা যে খুব ভালো তা বলবো না, কিন্তু আশা করছি গোপাল ঠাকুর সব ঠিক করে দেবেন। হয়তো সব কিছু ঠিক চলবে নিশ্চয়ই। আর এই আমার এখন ব্রতকথা পাঠ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে দেখতে মা আবার আরতি করবে, সব কিছুই চলবে। যেহেতু আমি ভিডিওটা ন্যাচারালি, তোমরা জানো ব্লগটা এডিট করা হয়, তো কিছু কিছু পার্ট একটু আগে একটু পরে এরকমভাবে এডিট হয়ে গেছে। সো যদি ভালো লাগে, একই কথা করি, তোমরা বন্ধু আমার পাশে থাকার চেষ্টা করো। এটা ছোটোখাটো একটা ঘরোয়া ব্লগ আমি দেওয়ার চেষ্টা করি, ডে ওয়াইজ প্রতিদিন দিতে পারি না, কারণ আমার বাচ্চা খুবই ছোটো। দেখতে দেখতে সন্ধ্যে এসে গেল এবং সন্ধ্যেবেলা যথারীতি মা সন্ধ্যা আরতি করছে। সন্ধ্যেবেলাও আমরা গোপালকে মা খাবার দিয়েছে, শুকনো খাবার দিয়েছে। দুপুরবেলা তো রান্না করে দিয়েছিল, আর সন্ধ্যেবেলা শুকনো খাবার দিয়েছে। আর এবছর মনে হচ্ছে জন্মাষ্টমী যেটা হয়েছে, যে প্রত্যেক বছর আমরা জানি রাত্রি 12টায় গোপালের জন্ম হয়েছে, শ্রীকৃষ্ণ জন্মেছেন, কিন্তু এবছর পঞ্জিকা অনুযায়ী বোধহয়, আমি যদি খুব ভুল না করি, রাত্রি 12টা পাইনি, মানে 12টার আগেই অষ্টমী কেটে যাচ্ছে। তো এবছরটা একটু অন্যরকম, কারণ 12টা ছাড়া, মানে 12টার সময় শ্রীকৃষ্ণের জন্ম। এবং বাংলা মাস অনুযায়ী এবছর ভাদ্র মাসে জন্মাষ্টমী পড়েনি, যেটা ইউজুয়ালি প্রত্যেক বছর ভাদ্র মাসেই হয়, কারণ শ্রীকৃষ্ণ ভাদ্র মাসেই জন্মেছিলেন। তো এবারে আমরা শ্রাবণ মাসে জন্মাষ্টমী পালন করলাম। তো সব কিছু এবারে এগিয়ে এসছে হয়তো পঞ্জিকা অনুযায়ী, সেই জন্য জন্মাষ্টমীটাও এবারে সব কিছু এগিয়ে এসছে।
এই সব আমাদের পুজো সারাদিনের অনেক গোছানো সব আমার মা মানে 80% একা হাতেই করেছে। আর এই যে আমার মেয়ে যথারীতি আবার আনন্দ পাচ্ছে, সামনে সে দেখেছে লুচি, সুজি, মালপোয়া এবং সেটা দেখে সে এক্সাইটেড। এবং যথারীতি আবার ভিডিওতে তোমরা দেখতে পাবে এক ঝলক যে সে ওইদিকে লুচিটা দেখে লুচিটা খেতে চাইছে। এবং সে নমস্কার করার মানে দেখো নমস্কার করছে, তার মামাকে বলছি ওই দেখো মামা শাক বাজাচ্ছে, সে নমস্কার করছে। ভালো, এইটুখানি বাচ্চা, এখন ওর 2 বছর হয়নি, ও যে এইটুখানি যদি বুঝতে পারে, হয়তো না বুঝেই করছে, কিন্তু জিনিসটা যে ও করছে শঙ্খ বাজানোর আওয়াজ শোনার সাথে সাথে, এইটা হয়তো ভালো। ঠিক আছে, আর এই তো তোমরা দেখে নিলে লুচি ছিল, সুজি ছিল আর মালপোয়া ছিল। তো এই হলো সন্ধ্যেবেলা আমাদের লোকনাথ বাবা, গোপাল এদেরকে দেওয়া খাবার। আর সারাদিনের কিছু সুন্দর মুহূর্ত জন্মাষ্টমীর ছবি হিসেবে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুনমের গল্প দেখতে থাকো। পুনমের গল্প আজকে এইখানেই শেষ হবে জন্মাষ্টমীর দিনে। সবাই ভালো থেকো, টাটা।